হাসরের ময়দানে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সেই দিন কেমন হবে? নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব তিনি বললেন, আচ্ছা আমি তা করব। এবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আনাস কোথায় খোঁজ করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতে খোঁজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রে আনাস, তুমি সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুলসিরাতে খোঁজ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি পুলসিরাতে আপনাকে না পাই, আল্লাহর হাবিব বললেন, রে আনাস, তখন তুমি আমাকে মিজানের কাছে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতেই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে মিজানেও না পাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাউজে কাউসারে খোঁজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে তরাইবেন, দয়া করে উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই, ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে আপনার ঈমান আমল ছাড়া আপনার আপন কেউ আছে? আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে কবরে যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? মহব্বতে বলতে পারবেন না আমার সাথে? অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই, অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই, দয়াল নবী দয়া করে, দয়াল নবী বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। হাসর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই, হাসর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই, দয়াল নবী দয়া করে, দয়াল নবী
কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক अपनी कुराने प्रचार कौसारेर मालिक अपनी कुराने प्रचार रोज हाशरे पिलाइबेन रोज हाशरे हाउज़े कौसार नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা ভয় করো তোমাদের রব তোমাদের পালনকর্তা যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর দেহ দিয়ে স্ট্রাকচার দিয়ে ক্রিয়েট করেছেন তৈরি করেছেন সেই মহান রবকে ভয় করার নির্দেশ দেয়া হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা শুনেন আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার কথা কোন ঠিক কিনা কিয়ামত কি যেই সেই বিষয় কথা বুঝেন নাই কিয়ামত কি যেই সেই বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر বলেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন তোমরা সেই দিন প্রত্যক্ষ করবে যে স্তন্যপায়ী মহিলারা দুধের শিশুর কথা বলে গিয়েছে স্তন্যপায়ী মহিলারা দুধের শিশুর কথা ভুলে যাবে যেই মা আপন সন্তানের জন্য ফাঁসির দড়ি গলার মধ্যে ঝোলাতে একবারের জন্য পিছপা হয় না যেই মা সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে যেই মা সন্তানের জন্য কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় কিন্তু কিয়ামতের প্রকম্পন এত ভয়াবহ হবে সেই দিন মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে একজন মা যখন তার গর্ভ থেকে একটা সন্তান জমিনে বের হয়ে আসে ওই সন্তানটা জমিনে বের হয়ে আসার পরে ওই সন্তানটা যখন হাউমাউ করে কান্না শুরু করে দেয় মা তো অচেতন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে ওই সন্তানটা যখন হাউমাউ করে কান্না শুরু করে দেয় এবার মায়ের দুইটা চোখ খুলে এবার মা যখন তার সন্তানটাকে বুকে নেয় বুকের সাথে জড়ায় নেয় মা বলে আমার আর কোনো দুঃখ নাই আমার আর কোনো কষ্ট নাই আমার সোনামণি আমার জাদুটার চোখের দিকে তাকিয়ে আমার সমস্ত দুঃখ কষ্ট আমি মা জননী নিমিষেই ভুলে গেলাম
সেই দিন এমন একটা মুহূর্ত হবে, সেই দিন স্তন্যপায়ী মহিলারা দুধের সন্তানের কথা বলে যাবে। আমার ভাইয়েরা, গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে, গর্ভপাত হয়ে যাবে এবং মানুষকে দেখবে মাতাল, অথচ তারা কেউ মাতাল নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর আযাব কঠিন। আল্লাহ পাক বান্দাকে ধরেন না, কোন বান্দাকে যদি একবার রব্বুল আলামিন ধরে ফেলেন, ওই বান্দাকে সারাসারি আছে? কথা কন না চট্টগ্রামের ভাইরা, সারাসারি আছে নাই? এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, আমরা দান সদকা করি না, মানুষের সাথে ভালো আচরণ করি না, কিন্তু একটাবারও তো আল্লাহকে ভয় করতেছি না। যদি আল্লাহর ভয়, এই তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকতো, আপনি এই সমস্ত কাজ কখনো করতেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায়া দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ তাআলা জানায়া দেন, সিংহায় ফুঁক দেয়া হবে, সিংহায় ফুৎকার দেয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে ব্যতীত। সুবহানাল্লাহ কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরশ বহনকারী ফেরেশতাগণ সেই দিন বেহুশ হবেন না। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে তারাও কি মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল ইয়াসিনের মধ্যে জানায়া দেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর একটু মহব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সিংহায় ফুঁক দেয়া হবে, তখন তারা কবর থেকে তাদের পালন কর্তার দিকে ছুটে চলবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, এবং রাসূলগণ সত্য বলে জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ কি আমাদেরকে মৃত্যুর কথা বলেন নাই? মৃত্যুর পরে পুনরুত্থান হবে, এটা কি বলেন নাই? কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না? কথা কন না, সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলছেন, আমি যেই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির সাথে তোমাদেরকে আবার মিশিয়ে দেব, আবার ওই মাটির থেকে তোমাদেরকে আমি পুনরায় উত্তোলন করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা শুনুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন, কিয়ামতের দিন মানুষ খালি পায়ে, নগ্ন দেহে এবং খৎনাবিহীন অবস্থায় সমবেত হবে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, নারী পুরুষ সকলে একজন অপরজনের লজ্জাস্থান দেখতে পাবে নাকি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, সেই সময়টি এত ভয়ঙ্কর হবে যে কেউ কারোর দিকে দৃষ্টি দেওয়ার মতো অবকাশ সেদিন পাবে না। হাদিস শরীফের মধ্যে যে আউয়ালু মান ইয়াকসি ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার মনের মধ্যে প্রশ্ন আছে না নাই যে কেন ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে? মুফাসসিরিনে কেরামের দুইটি কারণ উল্লেখ করেছেন। তার এক নাম্বার কারণটা কি? এক নাম্বার কারণ হচ্ছে আমার ভাইরা, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছে। শুধু তাই নয় ভাইরা, শুনেন, মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার কারণ যেটা উল্লেখ করেছেন সেটা আর কিছুই নয়। নমরুদ যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নগ্ন দেহে যখন আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করেছিল, সেই আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার কারণে রব্বুল আলামিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করাবে। আমার ভাইরা শুনেন, হাসরের ময়দানে সূর্যের তাপ কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী, সেই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কিয়ামতের দিন সূর্যকে অতি নিকটে করে দেয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্য এত নিকটে আসবে আমার ভাইরা, এই সূর্যের তাপে গুনাহগার বান্দারা যারা আছে, নাফরমান বান্দারা যারা আছে, জাহান্নামী যারা আছে আমার ভাইরা, সেই জাহান্নামীদের কারো কারো গুনাহ অনুপাতে কারো কারো টাকনু পর্যন্ত ঘামে পানি হবে, কারো কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কারো কোমর পর্যন্ত হবে, এমনকি কারো কারো ঘাড় পর্যন্ত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, কেউ কেউ এই ঘামের মধ্যে সাঁতার কাটবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না ভাইরা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা শুনেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আটক করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন মুমিন বান্দারা চিন্তিত হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই দিন মুমিন বান্দাদেরকে আটক করে রাখা হবে। শুধু তাই নয়, মুমিন বান্দারা পেরেশান হয়ে তারা ছুটাছুটি করতে থাকবে। তারা আফসোস করবে, যদি আমাদের প্রভুর নিকট এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য কাউকে দিয়ে সুপারিশ করাতে পারতাম। এবার সবাই আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই যখন আদম নবীর কাছে যাবে, যে বলবে আনতা আদমু আবুন নাস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি সমস্ত মানব জাতির পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন। রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই ভাইরা,
কথা বইল না ভাই। যখন আদম নবীর কাছে সবাই ছোটাছুটি করবে যাবে, যে বলবে আপনি তো সমস্ত মানব জাতির পিতা, আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যেন বিচার কার্যটা শুরু হয়ে যায়। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মনে হয়ে যাবে গন্ধম ফুলের কথা। সুবহানাল্লাহ। কোন গন্ধম ফুলের কথা যখন মনে হবে, এবার তিনি বলবেন না, আজকে আমি সুপারিশের যোগ্য নই, বরং তোমরা চলে যাও আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই যাবে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবীর কাছে যখন সবাই যে বলবে, আল্লাহর নবী নূহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডেকে ডেকে বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, বরং তোমরা এক কাজ করো, তোমরা যাও যাও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইরা শুনুন, এবার যখন সবাই যাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি ইব্রাহিম নই, বরং তোমরা এক কাজ করো রে, তোমরা যাও যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে তো ভালো কানেকশন ছিল, যাও যাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার যখন সবাই দৌড়ে যাইবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, তোমরা বরং এক কাজ করো, তোমরা চলে যাও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইবেন না ভাই? এবার সবাই যখন মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনাকে বলা হবে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে যখন সবাই যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাওয়ার পরে তিনাকে বলবে, ঈসা রূহুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচার কার্যটা শুরু করে দেন। তিনি ডেকে ডেকে বলবেন, না, আজকের দিনের সুপারিশের যোগ্য আমি নই, বরং তোমরা যাও যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সবাই যাবে, আল্লাহর হাবিবের কাছে যখন সবাই যাবে, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন, তারা আমার কাছে আসবে, তখন আমি আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিনের নিকট হাজির হওয়ার জন্য অনুমতি চাইব। আমাকে যখন অনুমতি দেয়া হবে, আমি তার কাছে যাওয়ার অনুমতি পাওয়ার পরে আমি যখন তাকে দেখব, তখন ওই আল্লাহ পাকের উদ্দেশ্যে আমি সিজদায় অবনত হব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদায় অবনত হব। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সিজদায় অবনত হবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও আর বলো তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। আর চাও তোমাকে দেয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হয়ে শুধু উম্মতের জন্য কান্না করবেন, বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা শুনেন, এবার শুনেন জাহান্নামের আগুন কেমন হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জাহান্নাম কেমন অবস্থায় উপস্থিত করা হবে যে তার ৭০টি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামের সাথে সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবেন তাকে টেনে আনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যেখানে তৈরি করেছেন, সেখান থেকে এসে জান্নাতের পথে রাখা হবে এবং তার উপর পুরো সিরাত বিছানো হবে। পুরো সিরাতের পুল কেমন হবে ভাইয়েরা শুনেন। পুরো সিরাতের পুল এত চিকন হবে, একটা চুলকে মাথার থেকে এনে একটা চুলের দিকে তাকায় দেখবেন চুলটা কেমন বড় দেখা যায়। এত ছোট্ট চুল, এই চুলের চাইতেও আরো চিকন হবে পুল সিরাতের পুল, আর খুরের চাইতেও আরো ধারালো হবে পুল সিরাতের পুল। আল্লাহর মায়ের গোলামরা যারা আছেন, আল্লাহর মায়ের বান্দারা যারা আছে, তারা বিদ্যুৎ চমকায় যেভাবে, এই বিদ্যুৎ চমকানোর ন্যায় তারা পুল সিরাতের পুল মুহূর্তের ভেতরে পার হয়ে যাবে। আর যারা জাহান্নামী তারা পার হতে পারবে না। পুল সিরাতের পুলের উপরে যখন উঠবে, পুল সিরাতের পুল থেকে ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো চাই আরো চাই। জাহান্নাম যত চাইবে, যত পাইবে তত চাইবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তাজাল্লি না থাকলে মানুষ, জিন, মুমিন, কাফের সবাইকে জাহান্নাম তার পেটের ভেতরে নিয়ে নিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
এই ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর সময় আল্লাহর মুমিন বান্দারা যারা আছে, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে এই দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে ভয় করত, যারা আল্লাহ পাকের হুকুম আহকামগুলা যথাযথভাবে পালন করেছে, রব্বুল আলামিনকে খুশি করার মতো করতে পেরেছে, রব্বুল আলামিনের সেই মায়ের গোলামরা সেই দিন বিদ্যুৎ চমকার উন্নয় পুলসিরাতের পুল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, কিয়ামত কেন হবে? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই ভাই, একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, খুন করে, শরীয়তের শাস্তি কি? ইসলামের শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা, খুনের বদলে কি? খুন। এখন ফর এক্সাম্পল, একজন মানুষ একাধিক মানুষকে খুন করলো, ধরেন একজন মানুষ 10 জন মানুষকে খুন করছে, এখন আপনি তাকে হত্যা করবেন কয়বার? একবার যদি হত্যা করেন শেষ, সে তো মরে গেল। এর বেশি আপনি তাকে আর মারতে পারবেন? আবার জীবিত করতে পারবেন? এই ক্ষমতা আছে কারো? জোরে বলেন। এই যে একজন মানুষ 10 জন মানুষকে হত্যা করেছে, তার শাস্তি হয়েছে এই দুনিয়ার জমিনে মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে কি? হত্যা। একটা শাস্তি হয়েছে, বাকি 9টা খুনের শাস্তি কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই কিয়ামত সংগঠিত করবেন। আমার ভাইয়েরা শুনেন, পশু আছে না, পশু, বন্য প্রাণী, জীবজন্তু, তারপরে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি আছে না? এই যে দেখবেন দুর্বল পশু অনেক সময় সবল পশু দুর্বল পশুকে আঘাত করে, সিংহের দ্বারা আঘাত করে কিনা? তো কিয়ামতের দিন তাদেরও কি বিচার হবে, তাদেরও শাস্তি হবে। সেই দিন দুর্বল পশুকে সবল বানিয়ে দেয়া হবে, আর সবল পশুটা এই দুনিয়ার জমিনে যেটা সবল ছিল সেটাকে দুর্বল বানিয়ে দেয়া হবে। সেই দিন যখন রব্বুল আলামিন এই সিস্টেমটা ক্রিয়েট করবেন, যখন প্রতিশোধ নেওয়া শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই কথা বলার আগে আরেকটা কথা বলে নেই, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পশু পাখির বিচার কার্য শেষ করবেন, তখন তাদেরকে বলবেন কি? তোমরা মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কি? তোমরা মাটি হয়ে যাও। তারা সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর সেই কঠিন মুহূর্তে কাফেররা বলবে, হায় আমিও যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর মুমিন বান্দাদের মর্যাদা কেমন হবে? মহাবিচারক আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হে অপরাধীদের দল, আজ তোমরা পৃথক হয়ে যাও। কিসের থেকে পৃথক হয়ে যাও? আমার মুমিন, আমার নেককার বান্দারা যারা আছে, আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, মুত্তাকিদের মর্যাদা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন দয়াময় আল্লাহর নিকট মুত্তাকিদেরকে সম্মানিত মেহমান রূপে সমাদর করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসেন উম্মতে মুহাম্মদী আমরা যারা নিজেকে দাবি করি, উম্মতে মুহাম্মদীদের মর্যাদা কেমন হবে জানার দরকার আছে না নাই? কথা কন না চট্টগ্রামের ভাইয়েরা, জানার দরকার আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের মর্যাদা সেই দিন কেমন হবে দেখেন। জান্নাতীগণ 120 কাতার হবে। কত কাতার? জান্নাতের মধ্যে 120 কাতার হবে জান্নাতীগণ। এই 120 কাতার জান্নাতীদের মধ্যে 80 কাতার জান্নাতি হবে উম্মতে মুহাম্মদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অবশিষ্ট থাকবে 40 কাতার। সেই অবশিষ্ট 40 কাতার থাকবে অন্যান্য নবীর উম্মতদের। সুবহানাল্লাহ কোন।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার প্রভু আমার সাথে এই কমিটমেন্ট করেছেন, প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, আমার উম্মতদের মধ্যে তিনি ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটু আস্তে বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের এই ৭০,০০০ উম্মতের সঙ্গে আরো ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যদি এই সমাজে চলতে হয়, আমরা এই দুনিয়ায় এসেছি ভাই, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আপনি আমি কেউ থাকবো না। এই দুনিয়ায় আমাদেরকে মুসাফিরি জিন্দেগিতে আমরা এসেছি। এই দুনিয়ার মুসাফিরি যখন শেষ হবে, তখন আমাদেরকে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সেই দিন আপনি আর আফসোস করেও কাজ হবে না। আপনি যদি আফসোস করেন, রব্বুল আলামিন আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আবার আমি একটু দুনিয়াতে যেতে চাই, নেক আমল করে আসব, সেই দিন আর কোনো সুযোগ হবে না ভাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই দিন আর সুযোগ দিবেন না। এবার শুনেন ভাইরা, ওই ৩ টুকরো কাফন নিয়ে, এই ৩ টুকরো কাফন নিয়ে আপনাকে আমাকে কবর দেশে যেতে হবে, ঠিক কিনা বলেন? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ঠিক কিনা বলেন? এই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বান্ধব থাকবে না। সেই দিন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার নেক আমল, আল্লাহর হাবিবের সঙ্গে আপনার কেমন কানেকশন ছিল, গুড রিলেশনশিপ ছিল নাকি ব্যাড রিলেশনশিপ ছিল, সেটাই দেখা হবে। আমার ভাইয়েরা, আমার সাথে সবাই বলুন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। জোরে বলেন ঠিক কিনা? ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ৩.৫ হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামায় সেদিন তোমার না থাকিলে নেকি, আমল নামায় সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে। মুনকার নাকির আসিবেন, সওয়াল জবাব করিবেন,
না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে রইব পড়ে, কাটবে না ঘোর রাত্রি। কঠিন কষ্টে রইব পড়ে, কাটবে না ঘোর রাত্রি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়। জোরে আওয়াজ দিয়ে বলেন। একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। চতুর্দিকে রবে শুধু মাটি। জোরে বলেন মারহাবা। ভালো লাগে না আপনাদের? মারহাবার আওয়াজটা যেমন কম পাইলাম। এবার আসেন আমার সম্মানিত ভাইরা, তিনটি ভয়ঙ্কর স্থানের কথা বলি। আল্লাহ নবী সহধর্মিনী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা তিনি জাহান্নামের কথা স্মরণ করে তিনি কাঁদতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, রে আয়েশা, তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়েছে। জাহান্নামের কথা স্মরণ করে আমি আয়েশা কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আপনার পরিবার পরিজনকে স্মরণ করবেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। জবাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, তিনটি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ রাখবে না। এক নাম্বার হচ্ছে মিজানের পাল্লার কাছে। যতক্ষণ না সে জানবে তার আমলনামার পাল্লা ভারী নাকি পাতলা। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার স্থান কি? আমলনামার দফতর পাওয়া অবস্থায় যে পর্যন্ত সে জেনে নিবে যে তার ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন তিন নাম্বার হচ্ছে পুলসিরাত। যখন তা জাহান্নামের উপরে স্থাপন করা হবে, এই তিন জায়গাতে কেউ কারো কথা স্মরণ রাখবে না। আমার ভাইরা শুনেন, হাসরের ময়দানে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সেই দিন কেমন হবে? নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব তিনি বললেন, আচ্ছা আমি তা করব। এবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আনাস কোথায় খোঁজ করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতে খোঁজ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রে আনাস, তুমি সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুলসিরাতে খোঁজ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি পুলসিরাতে আপনাকে না পাই, আল্লাহর হাবিব বললেন, রে আনাস, তখন তুমি আমাকে মিজানের কাছে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে মিজানেও না পাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারে খোঁজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই তিন জায়গায় অনুপস্থিত থাকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিবের সাথে আমাদেরকে গুড রিলেশনশিপ রাখতে হবে, গুড কানেকশন রাখতে হবে। সেই কানেকশন রাখতে হলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আপনি এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়, আপনি এই দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জমিনে আপনি চিরকাল থাকবেন না। আমার ভাইয়েরা দেখেন, আপনার সন্তান সন্ততি আল্লাহ পাক দিয়েছেন। এই সন্তানগুলোকে যদি আপনি আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে অবিচল রেখে এই দুনিয়া থেকে আপনি কবর দেশ পর্যন্ত যেতে পারেন, আপনার সন্তানরা হয়তোবা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি আপনার সন্তানকে নেক সন্তান বানিয়ে এই জমিনে রেখে যেতে পারেন, আপনি সদকায়ে জারিয়া জমিনে রেখে গেলেন। আপনার সন্তান যদি দ্বীনি ইলম শিক্ষা করে, সেই দ্বীনি ইলম শিক্ষা করার কারণে আপনার সন্তানের দ্বারা দ্বীনের খিদমত হবে। ঠিক কিনা কোন? আপনার সন্তানের দ্বারা দ্বীনের খিদমত হবে। আপনি কবরে থেকে থেকে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সিলেটে একটা প্রসিদ্ধ দরবার আছে, আপনারা নাম শুনেছেন, ফুলতলি সাহেব বাড়ি, নাম শুনেছেন? আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তিনার 7 জন সন্তান। কয়জন? 7 জন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, এই 7 জন সন্তানের মধ্যে 7 জন সন্তানকে আল্লাহ পাক দ্বীনের পথে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা যে 7 জন, এই 7 জনের যত আওলাদ আছে প্রত্যেককে রব্বুল আলামিন দ্বীনের পথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমরাও কি চাই না আমাদের সন্তানগুলোকে দ্বীনের পথে রেখে যেতে? চাই কিনা? দুই হাত তুলে বলেন, চান কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান ভাইরা। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার যদি 2টা 3টা সন্তান থাকে, কমপক্ষে একটা সন্তানকে হলেও দ্বীনের পথে দিবেন। আর যদি সম্ভব হয় সবগুলা সন্তানকে দ্বীনের পথে দেন। দ্বীনের পথে অবিচল থেকে যদি জীবন যাপন করে হালালকে হালাল আর হারামকে হারাম মেনে তার জীবনটা পরিচালনা করতে পারে, তার ইহকাল এবং পরকাল উভয় জাহান কামিয়াব হয়ে যাবে। শুধু তার যে ইহকালীন এবং পরকালীন কামিয়াব হবে এমনটা নয়, বরং তার মা বাবারও ইহকালীন এবং পরকালীন কামিয়াব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা চান কিনা সন্তানদেরকে নেক কাজে লাগাতে, সন্তানদেরকে দ্বীনের পথে লাগাতে চান কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, ওয়াদা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে দ্বীনের পথে দিবেন। মাদ্রাসা আছে না হুজুর এখানে? ইনশাআল্লাহ আলিম মাদ্রাসা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামী মাদ্রাসা এই যে আপনাদের এলাকায় কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তানকে আপনি যদি পড়ান, সে যদি ইলম অর্জন করতে পারে, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, সাধারণ তিনই গ্রুপ আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিফজুল কোরআন বিভাগ আছে কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসায়। সায়েন্স আছে, কমার্স আছে, মানবিক আছে। হ্যাঁ, মানবিকও আছে। সুবহানাল্লাহ কোন? 3টা বিষয় সেখানে আছে। অনেক মাদ্রাসাগুলোতে এগুলো পাওয়া যায় না, শুধু মানবিক থাকে আর বাদবাকি 2টা সাবজেক্ট থাকে না। তারপরে শুধু তাই নয়, এখানে হিফজুল কোরআনের শাখাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দিল থেকে, আমি মুসাফির মানুষ, আল্লাহর হাবিবের হাদিসে কারিমার মধ্যে দেখেছি যে মুসাফিরের দোয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। এখানে কোনো পর্দা থাকে না। আমি এই মাদ্রাসার জন্য দোয়া করব, আপনাদের এলাকাবাসীর জন্য আমি দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের এই কাঞ্চননগর হাট ইসলামী আলিম মাদ্রাসাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। এই এলাকাবাসী আল্লামা মাওলানা জানে আলম রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এলাকার প্রত্যেক ভাই বোন, আমার বাবারা যারা আছেন, প্রত্যেকের জন্য দোয়া করব। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, সিলেট থেকে এসেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। এই বছর আপনাদের চট্টগ্রামে
কমপক্ষে 50টা মাহফিল আমি ক্যান্সেল করেছি, কমপক্ষে 50টা। কিন্তু আপনাদের যে এখলাসুর রহমান ভাই আছে না, উনি আমার সাথে ফোনে কথা বলছে। কথা বলার পরে কিভাবে যে কথা বলছে আমি নিজেও টের পাইলাম না। ওনার কথাটা আমি রেখে দিয়েছি, আর না করতে পারি নাই ওনাকে। আমি আপনাদের এলাকায় এসেছি, আপনাদের সাথে পরিচিত হলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। আর আমি আউলিয়া কেরামদেরকে নিয়ে একটি শান গাইবো, আমার সাথে গাইবেন না ইনশাল্লাহ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন। সবাই বলেন রহম করুন আল্লাহ, দয়া করুন। ফুলতলি সাহেবের বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন। শাহ মুস্তফার বাংলাদেশ, নাসিরুদ্দিন শাহের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন। সবাই বলেন রহম করুন আল্লাহ, দয়া করুন। এটা আউলিয়া কেরামের দেশ না? বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি আউলিয়া কেরামরা শায়িত আছেন আমাদের সিলেটে আর ঐতিহ্যবাহী চট্টগ্রামে, ঠিক কিনা কন? সব থেকে বেশি আউলিয়া কেরামরা সিলেট এবং চট্টগ্রামের মধ্যে শুয়ে আছেন। এই আউলিয়া কেরামদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় বড় মুসিবত থেকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় বড় ভূমিকম্প আসে, কত বড় বড় আযাব আর গজব আসে, কিন্তু আউলিয়া কেরামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আউলিয়া কেরামের রূহানি তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করেন। সকলে পড়ি আমিন। গজল কি আর একটা হবে? সবাই বলেন নাই হবে? কেমন করে ঘুমাও তুমি, আমি আবার খালি গলায় গাইতেছি, আপনারা তো হাত দিয়ে মধ্যে কিছু দেন না। ঠিক আছে, গাইতেছি, শুনেন। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহরে জানাজা। যুবক, এমন তো হতে পারে জুহরে জানাজা, ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত আমরা করি না, কেন করি না ভাই? আল্লাহ পাক কি ইবাদতের জন্য আমাদেরকে জমিনে প্রেরণ করেন নাই? অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ওনার ইবাদত করব, গোলামি করব, দাসত্ব করব, এই জন্য, ঠিক কিনা কোন? আমার সাথে সবাই গাইতে পারবেন না ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহরে জানাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে থাকো তুমি, জোহর করে কাজা। এমনও তো হতে পারে আসরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। কেমন করে থাকো তুমি, কেমন করে থাকো তুমি, আসর করে কাজা। এমনও তো হতে পারে মাগরিবে জানাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। কেমন করে আছো তুমি, কেমন করে আছো তুমি, মাগরিব করে কাজা। এমনও তো হতে পারে ঈশাতে জানাজা যুবক, এমনও তো হতে পারে ঈশাতে জানাজা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ। कलिमाए जो पी अपनार नाम, अजाने शुनी अपनार नाम, नमाजे अपना के सालाम, अपनी जे नूरे मुजासम। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। सय्यिदी या रसूलल्लाह, यासीन व या हबीबल्लाह। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনারি রোজা, কেমন জানি নূরের খাজিনা, কেমন জানি আপনার আনোয়ার চেহারা। ইয়া নবী
সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবীজি ওয়া ইয়া হাবিবাল্লাহ মদিনার সবুজ মিনারে নাও ডেকে রোজার কিনারে চুমিব মুবারক কদম জনমের আশা অন্তরে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب ارحمهما كما ربياني صغيرا গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহ জীবনে বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত গুনাহ করেছি যত নাফরমানি করেছি নিজের নফসের সাথে জুলুম করেছি আল্লাহ আল্লাহ গভীর রাত্রিতে দুইটা চোখ বন্ধ করে আপনি মুনিবকে ডাকি আল্লাহ 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 গুনাহগার গোলামদের তওবার কবুল করো আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও যত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুনে আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে দেশ থেকে বিদেশ থেকে অনেক বাইরা সাহায্য সহযোগিতা করেছেন এই মাহফিলটাকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও तमाम सौबिर हदिया लखों कोटि गुने बाराया आका मौला ताजदार मदीना नूरे मुजस्सम नबी जी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोदा मुबारक पहुंचा दाओ
পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী অন্ধকার কবরবাসী আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও। এই এলাকার যত মানুষ কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলোতে হাদিয়া পৌঁছায় দাও। এই আয়োজন যারা করেছে তাদের প্রত্যেকের মায়ের খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার খানদানের तमाम মর্দাগানের কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে হাদিয়া পৌঁছায় দাও। ওনার সঙ্গী সাথী 360 উলিয়ার রূহ পাকে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ তাআলা। শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। জনাব তৌহিদুল আলম সাহেব উমরা হজ করার জন্য যাবেন, আল্লাহ তাআলা আপনার গোলাম বান্দাকে সহি সালামতে উমরা হজ পালন করার তৌফিক ভিক্ষা দান করে দিয়েন আল্লাহ তাআলা। জনাব ইদ্রিস মিয়া সাহেব ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ আপনার কুদরত থেকে আপনার দয়া দিয়ে মায়া দিয়ে আপনার গোলাম বান্দাকে শিফা দান করে দেন আল্লাহ। আপনার গোলাম বান্দাকে আপনার কুদরতের হসপিটালে ভর্তি করে দেন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দো রোজায় রইলাম পড়িয়া, তোমারি দো রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ তাআলা বাড়িঘর, হাসপাতাল, দেশে বিদেশে অনেক মানুষজন অসুস্থ, আল্লাহ আপনার দয়া দিয়ে প্রত্যেককে সুস্থতা নসিব করে দেন আল্লাহ তাআলা। এই মাহফিল কমিটির আমার প্রত্যেকটা যুবক ভাইকে এক একটা দিনের ঝান্ডা হিসাবে কবুল করেন আল্লাহ তাআলা। আমাদের এই কাঞ্চননগর নদী বাজার এলাকার तमाम ভাই বোনদের প্রত্যেককে সালামতের জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। খাস করে আমার ভাই জনাব এখলাস মিয়া সাহেব সহ, গৌস ভাই সহ আমার অনেক ভাই আছে, অনেক মহব্বত করেছে, সবার নাম মনে নাই আল্লাহ তাআলা। প্রত্যেককে আপনি মুনিবের কুদরতের হাতে সুপুর্দ করে গেলাম আল্লাহ তাআলা। আপনার গোলাম বান্দাদের জিম্মাদার আপনি আল্লাহ হয়ে যান আল্লাহ। আল্লাহ আপনার গোলাম বান্দাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকাহ বাড়ায়া দেন, খাত কৃষি খামারের মধ্যে বরকত দেন আল্লাহ তাআলা। উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। খাস করে মওলা আখেরি গুজারিশ আমাদেরকে জীবনে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করেন। কত হাজি যাচ্ছে রে ওই সোনার মদিনায়, আমি গুনাহগার কাঁদি আমার যাওয়া হয় না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদেরকে মদিনার মেহমানদারি নসিব করেন, মদিনার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দেন আল্লাহ। এই যেমন যারা হাত বাড়াইলাম প্রত্যেককে মদিনা ওয়ালার মেহমানদারি নসিব করেন আল্লাহ তাআলা। तमाम পরীক্ষার্থী ভাই বোনদেরকে বেহতরিন কামিয়াবি নসিব করেন আল্লাহ। প্রত্যেককে আলা দরজার কামিয়াবি নসিব করেন। আখেরি পরীক্ষা মৌতের নিদান কালে আমাদেরকে মওলা এই কঠিন পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ করে দিয়েন আল্লাহ। যেই দিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, সেই দিন আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।